السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه. হাদিসটি সহিহ মুসলিমের, আর সহিহ বুখারী তো আছে। এই হাদিসটি পড়ে আপনারা শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার ঘনিষ্ঠ দিকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। প্রতিবেশীর হকের ওপর, প্রতিবেশীর সাথে আপনার আচরণ হবে ভালো, সে খুশি থাকবে আপনার উপর। আপনি তাকে চাপে রাখবেন না, কোন রকমের মানসিক কষ্ট দিবেন না, বাহ্যিক কষ্ট না, মানসিক কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন তাহলে এ হাদিস অনুযায়ী লা ইয়াদখুলুল জান্নাহ, আস্তাগফিরুল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে না যার ঘনিষ্ঠ থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না। আস্তাগফিরুল্লাহ। কোনো কোনো প্রতিবেশী এমন আছে সবসময় ভয় থাকে, ডর থাকে। আপনি ইবাদত করলেন, নমাজি, রোজাদার, যাকাত সব দেন, কিন্তু প্রতিবেশীর সাথে আচরণ করার খারাপ, এটা জায়েজ না, হারাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে না। সহিহ বুখারীর riwayat, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমানদার নয়। ওই ব্যক্তি ঈমানদার নয় তিনবার বললেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না, নির্ভয় থাকে না। তো আমাদের সকলকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর হক খুব বেশি। তো এখানে যে বলেছেন জান্নাতে প্রবেশ করবে না, অথচ সেই ঈমানদার, তার মানে হলো, মানে শুরুতে আল্লাহ নেক বান্দারা যখন জান্নাতে যাবেন, একদম শুরুতে সে তখন জান্নাতে যাবে না। এইগুলো এক অর্থ। আরেক অর্থ, কেউ যদি মনে করে এটা তার জন্য যায়, হালাল মনে করে তাহলে সে কাফের। এই অবস্থায় সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো মুসলমানরা যারা এরকম জুলুম করে, এটা হালাল মনে করে না, মনেও করে এটা জায়েজ না, কিন্তু শয়তানের কুমন্ত্রণা, কুপ্রবৃত্তির ধারণাকে সামনে রেখে এইসব কুকাজ করে। তো আজকে আমি এই হাদিসটি আপনাদের সামনে পেশ করলাম। আমরা সকলের আমলের ইসলাহ করি, আল্লাহর যাবতীয় বিধান পালন করবো, আর একটা কথা, ওই প্রতিবেশীর হকের দিকে অবশ্যই খেয়াল রাখবো। সেদিন এক ভাই বলেছিল, প্রতিবেশী আমার ওই জমি ছিনিয়ে নিয়েছে, কিরকম করে, প্রায় 1 হাতের মতো। বলেন তো এটা কি জায়েজ? মানসিক কষ্ট বা কোন রকমের কষ্ট দেয়া যদি জায়েজ না হয়, তাহলে আপনার আবার তার জমি ছিনিয়ে নিয়েছেন, সীমানা পরিবর্তন করে দিয়েছে। 1 আঙ্গুল জমি যদি নেন, কি অবস্থা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো 1 বিঘত পরিমাণ জমি, তাই 1 আঙ্গুল হোক দৈর্ঘ্য, 1 বিঘত, এর মধ্যেও সামিল এটা, তাহলে কিয়ামতের দিন তার গলায় 7 তবিক জমি দিয়ে তার গলায় বেড়ি পড়ানো হবে। অতএব আল্লাহকে ভয় করুন, প্রতিবেশীর সাথে আচরণ করুন। প্রত্যেক মুসলমানের সাথে যেন আপনার আচরণ ভালো হয়, সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। দুনিয়ার আর বড়াই আর কয়দিন, আজকে আছে বড়াই, কালকে নাই।
হঠাৎ করে তো আপনার মৌত চলে আসতে পারে। আর যদি আপনি মনে করেন যে আমি তো এরকম এরকম, আরেকজনের উপর জুলুম করেন, তবুও আপনি দেখেন আপনি পান, আপনি বলেন হ্যাঁ আল্লাহ আমাকে ভালো পায় এই জন্য দিচ্ছে। শুনেন, এটা আল্লাহ আপনাকে ভালো পায় না, খারাপ পায়, আপনাকে অবকাশ দিচ্ছে, অবকাশ দিচ্ছে। যদি ভালো লোক হয়, আল্লাহ যাকে ভালো পাবে তাকে ধরে দেখবেন। আল্লাহ নেককার বান্দাদেরকেই আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন বেশি। এই জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুন নাসি বালা'আন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, তারপর যে যত বেশি নেককার সে অনুযায়ী সে পরীক্ষার সম্মুখীন হয়। আর তুমি আরেকজনের উপর জুলুম করছো, তবুও আল্লাহ নাফরমানি করছো, তবুও পাচ্ছ। তার মানে আল্লাহ অবকাশ দিচ্ছেন, ঢিল দিচ্ছেন। যখন ধরবেন তখন তোমাকে আর ছাড়বে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালিম যা করে তার থেকে তুমি মনে করো না আল্লাহ গাফিল, আল্লাহ জানেন, কিন্তু কিয়ামতের দিন তার হিসাব নেবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, হক জেনে হক মানার তৌফিক দান করুন। আল্লাহ যেন তার হক আদায়ের, তার সৃষ্টির হক আদায়ের যথার্থভাবে তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ যেন তার হক, তার সৃষ্টির হক যথার্থভাবে আদায় করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।